প্রকৃতি আর পরিবেশ নিয়ে কাজ করতে ভালোবাসেন আর ভাবছেন এই ভালোবাসাটাকে কিভাবে নিজের পেশা বানানো যায়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনারই জন্য। এখানে আমরা কৃষি, বনবিদ্যা আর সবুজ বিজ্ঞানের জগতে কেরিয়ার গড়ার জন্য যে প্রধান প্রবেশিকা পরীক্ষাগুলো আছে সেগুলোর একটা স্পষ্ট ছবি তুলে ধরব। চলুন এক ঝলকে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝব সবুজ ক্যারিয়ারের পথটা ঠিক কেমন। তারপর আমরা দেখব জাতীয় আর রাজ্য স্তরের পরীক্ষাগুলো কি কি। এরপরই আসছে পরীক্ষার পুরো বছরের ক্যালেন্ডার। আর সবশেষে একটা দারুণ প্রস্তুতির প্ল্যান নিয়ে কথা হবে, যেটা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। অনেকেরই তো পরিবেশের জন্য একটা টান থাকে, তাই না? কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই ভালো লাগাটাকে কিভাবে একটা সফল ক্যারিয়ারে বদলে ফেলা যায়। চলুন এই সেকশনে আমরা সেই রাস্তাটাই খুঁজে বের করব। আচ্ছা, এই পুরো জার্নিটা কিন্তু শুরু হয় খুব সহজ একটা প্রশ্ন দিয়ে। আপনি কি সত্যি আপনার এই প্যাশনটাকে প্রফেশন বানাতে চান? এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন? স্বপ্নটাকে সত্যি করার জন্য তো প্রথমে সঠিক দরজাটা খুঁজে বের করতে হবে, তাই না? চলুন সবার আগে সেই সব বড় বড় ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলোর কথা জেনে নিই, যেগুলো সারা দেশের সেরা কলেজ বা ইউনিভার্সিটির দরজা খুলে দিতে পারে। দেখুন, পরীক্ষার দুনিয়ায় মূলত দু ধরনের পথ আছে, এটা বোঝাটা খুব জরুরি। একটা হলো ন্যাশনাল লেভেলের পরীক্ষা, যেটা দিলে সারা দেশের যে কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া যায়। আর অন্যটা হলো স্টেট লেভেলের পরীক্ষা, যেটা মূলত নিজের রাজ্যের মধ্যে সুযোগ করে দেয়। ন্যাশনাল লেভেলে এই দুটো পরীক্ষা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো ICAR AIEA, যেটা ইউজি এবং পিজি মানে স্নাতক আর স্নাতকোত্তর দুটো লেভেলেই হয়। আর দ্বিতীয়টা হলো পুসা বিএসসি এন্ট্রেন্স। দুটো পরীক্ষাই মোটামুটি জুন জুলাই মাস নাগাদ হয়। আর বিষয়গুলো দেখুন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো কোর্স সাবজেক্টের উপরেই জোর দেওয়া হয়। জাতীয় স্তরের পরীক্ষার পাশাপাশি প্রত্যেকটা রাজ্যের কিন্তু নিজস্ব কিছু সুযোগ রয়েছে। চলুন এবার একটু রাজ্যভিত্তিক পরীক্ষাগুলোর দিকে নজর দেওয়া যাক, যেগুলো নিজের এলাকাতেই সেরা শিক্ষার সুযোগ করে দিতে পারে। প্রথমেই আসি উত্তরপ্রদেশের কথায়। এখানকার এগ্রিকালচারাল ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য AUAT বা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিন্তু একটা বেশ বড় পরীক্ষা। এবার যদি গুজরাটের দিকে তাকাই, সেখানে দুটো প্রধান পরীক্ষা আছে। একটা হলো JAUET মানে জুনাগড় এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, আর অন্যটা SAUET মানে সৌরাষ্ট্র ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এই পরীক্ষাগুলো রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর দরজা খুলে দেয়। কর্ণাটকের ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হল KCET, কর্ণাটক এক্সামিনেশন অথরিটি এই কমন এন্ট্রান্স টেস্টে নেয়, আর এটাই কৃষি সংক্রান্ত কোর্সে ভর্তির প্রধান গেটওয়ে। আর আমাদের পশ্চিমবঙ্গ, এখানে তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স বা WBJE এর মাধ্যমে কৃষিতে আসাই যায়। তাছাড়াও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষা BAUET আর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের UBKVETও কিন্তু দারুণ অপশন। এগুলো ছাড়াও আরও বেশ কিছু রাজ্যের গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, যেমন ধরুন উত্তরাখণ্ডের GBPUT বা তামিলনাড়ুর TNAU এন্ট্রেন্স। তবে একটা কথা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, আর এটা সবচেয়ে জরুরি: পরীক্ষার তারিখ, সিলেবাস বা যোগ্যতা নিয়ে যে কোনো তথ্যের জন্য সবসময় কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটাই দেখবেন, কারণ এই ডিটেলসগুলো প্রায়ই বদলায়। যে কোনো বড় কাজের জন্য টাইমিংটা কিন্তু খুব জরুরি। ঠিক তেমনি এই পরীক্ষাগুলোতে সফল হতে গেলে পুরো বছরের টাইমলাইনটা ভালো করে বুঝতে হবে। চলো দেখে নিই কোন সময়টায় কি করতে হবে। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা কিন্তু প্রস্তুতির জন্য একটা দারুণ গাইড। দেখুন, এপ্রিল মাস নাগাদ ফর্ম ফিল শুরু হয়। মে আর জুন মাস হল পরীক্ষার আসল সময়। জুলাই থেকে রেজাল্ট আর কাউন্সেলিং শুরু হয়ে যায়, আর আগস্ট সেপ্টেম্বরের মধ্যে বেশিরভাগ অ্যাডমিশন হয়ে যায়। এই ক্যালেন্ডারটা মাথায় রাখলে কিন্তু প্ল্যান করতে অনেক সুবিধা হবে। বেশ, তাহলে রাস্তা কোনটা আর সময় কখন, দুটোই আমাদের কাছে পরিষ্কার। এবার চলুন সবচেয়ে জরুরি বিষয়টায় মন দেয়া যাক, সেটা হলো প্রস্তুতির সঠিক কৌশল। কারণ ঠিকঠাক স্ট্র্যাটেজি আর টুলস থাকলে কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়। বিশেষজ্ঞরা বলেন যে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য হাতে অন্তত 6 থেকে 12 মাস সময় রাখা উচিত। এতে কি হয়, একটা শক্তপোক্ত ভিত তৈরি করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।
দেখুন, সাফল্যের রোডম্যাপটা কিন্তু এই 5টা স্টেপের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমে সিলেবাসটা ভালো করে বুঝুন, তারপর সঠিক বইপত্র, বিশেষ করে NCERT বই ফলো করুন, একটা ভালো রুটিন বানান, নিয়মিত মক টেস্ট দিন, আর পরীক্ষার দিনের জন্য একটা ঠান্ডা মাথার স্ট্র্যাটেজি তৈরি রাখুন। এই প্রত্যেকটা ধাপ কিন্তু খুব জরুরি। একটা কথা মনে রাখবেন, প্রস্তুতির আসল ভিত্তি কিন্তু কয়েকটা কোর সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর তার সাথে কৃষির বেসিক কনসেপ্টগুলোর উপর যদি ভালো দখল থাকে, তাহলে কিন্তু প্রায় সব পরীক্ষাতেই আপনি অনেকটাই এগিয়ে থাকবেন। সব শেষে চলুন আবার আমাদের মূল আলোচনায় ফিরে আসি। কেন এই রাস্তাটা ভবিষ্যতের জন্য এত গুরুত্বপূর্ণ? মনে রাখবেন, এটা শুধু একটা চাকরি বা ক্যারিয়ার নয়, এটা আমাদের এই গ্রহেটার প্রতি একটা বড় দায়িত্ব বটে। এই বার্তাটা কিন্তু সবুজ বিজ্ঞানের আসল স্পিরিটটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। এখানে প্রকৃতির সাথে আধুনিক প্রযুক্তি আর উদ্ভাবনের একটা দারুণ মেলবন্ধন রয়েছে। তাহলে পুরো ম্যাপটা তো আপনার হাতে। এখন প্রশ্ন একটাই, আপনার যাত্রা কোন পরীক্ষাটা দিয়ে শুরু হবে? সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। আপনার সবুজ ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা।